এই জন্য আমার নবী বলেছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ঠিক কিনা বলেন? সুন্দর বাড়ির মালিক, সুন্দর গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, একে নবী ধনী বলেনি। আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অন্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনী ধনী হয়ে গেছে। আর জোরে বলে। আমি যদি একটু ব্যতিক্রম বলতে চাই, প্রায় ওয়াজে বলি, the poor are born to suffer, the poor are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য, এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ। আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে। এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যতিক্রম দিকে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দৌলতের ধনী, আল্লাহ রাসূলের প্রেমের ধনী হতে পারেনি। আমার কথা কি বুঝে আসছে? আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু, অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী, ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে। কেন এসেছেন বন্ধু? দেখাইলো, হুজুর দেখেন মসজিদের ছাদটা ঢালাই দিব, কোনো ধরনের রাস্তা নাই, আপনাদের এলাকায় কি বড় লোক নাই? কয় হুজুর আছে গো, তাদের অন্তরটা পাথরের মতো শক্ত। আমার মসজিদ কিন্তু চলমান, তারপরও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি, কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না, মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না। মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে, যেখানেই যাবে সেখানেই মসজিদে। কথা বুঝেন নাই? যদি কোন মসজিদে যদি এইরকম ধরনের কন্ডিশন থাকে, এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে, ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না। এই মসজিদ কখনো, এই মসজিদের নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাড়ির মসজিদটাও আমার, আপনাদের মসজিদটাও আমার। কিনা বলেন? প্রত্যেকটা বাইতুল্লাহর মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে, আছে না নাই? এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু, আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না, শুধু বড় বড় দালান কোঠা বানাইতে চায়, মাটি জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায়। কিন্তু সন্তান জানে না আমার সামনে কোরআন শরীফ নাই, তারপর হাফেজ এখানে নিশ্চয়ই আছে। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে বন্ধু, সুস্থ হলো যারা হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে চলে যায়, গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বন্ধু রাস্তার কাজ হচ্ছে সেই অংশগ্রহণ করে, এমনি করে করে বন্ধু পরকালের পথে জোগাড়ের উদ্দেশ্যে যারা নেমে যায়, এরা 100% মুমিন। যখনই যেই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সাবধানে ওরাই কারা? সাবধানে যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা ব্যয় করে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। সাবধানী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনি নামাজও পড়েছেন বন্ধু, বিশ্বাসও করেছেন, কিন্তু আপনি 100% ইমানদার, 100% মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন। আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে দান করেন। আল্লাহ রাসূল এক সাহাবীর ইন্তিকাল, অসুস্থ হয়ে গেল, আল্লাহর হাবিব সেই সাহাবীকে দেখতে গেলেন। আমার দিকে নজরটা দেন। সাহাবীকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না,
তখন বললেন 3 ভাগের 1 ভাগ আমি অর্ধেক ব্যয় করে দিব। আমার নবী বললেন না না। তারপরে তিনি বললেন 3 ভাগের 1 ভাগ। তারপরে আমার নবী রাজি হয়েছেন। বলে হুজুর পুরোটা দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন, অর্ধেক দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন? 3 ভাগের 1 ভাগের কথা বলতে দেরি নবীজি রাজি হইতে দেরি করলো না। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন। আল্লাহর হাবিব বলেছে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, তুমি সেই ব্যবস্থা করে যাও, তবে হারাম টাকা দিয়ে নয়। আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। কথা কি আমার বুঝতে পারছেন? আর জোরে বলেন। আরেকটু মহাব্বতে। এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু, খাইতে পায় না, অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে। কথা বল না কেন? আছে না নাই? আরে জোরে। এটা কি ইসলামের আইন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের আইন কি এটা? আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে, তার কাছে। কার কাছে? কথা বলে না, কার কাছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, উনি বললেন নবী গো আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন স্বজন আছে খুব কাছে। কয়জন? কথা বলে না, কয়জন? 2 জন আছে, আমি কাকে আগে দিব? আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও। যারা কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। দানের দরকার আছে না নাই? আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে? প্রথমত ইমানদার বিশ্বাস করতে হবে, যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। সালাত কায়েম করতে হবে। আল্লাহ যে দ্বন্দ্ব দিয়েছে, অর্থ দিয়েছে, সেখান থেকে খরচ করতে হবে। অর্ডার কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে। হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন। আজকে গত পরশু দিন বৃষ্টি হয়েছে কিনা? গত পরশু না কালকে? গত পরশু। কালকে হয় নাই? বৃষ্টি হয়েছে কি হয়েছে না? আপনি বলেন তো আপনাদের সময় কি এই সময় বৃষ্টি হইতো? বৃষ্টি হইতো? আমরা ছোট থাকতে দেখছি কি দেখছি? মানুষ অগ্রহণ মাসে ধান কেটে বন্ধু জমিনে শোয়াই দিত। এগুলো ধানের সাথে খের কুটা সহ শুকাইতো বন্ধু, ধানগুলো ছড়ে যাবার উঠাইতো, আর খড়কুটা গুলো মুরুল দিত। আমরা মুরুল বলি, আপনারা কি বলেন? মুরুল দিত। বন্ধু একখানি স্তূপ করে রাখতো যেন বৃষ্টিতে উপরের গুলো নষ্ট হয়, ভিতরের গুলো নষ্ট হয় না। ঠিক কিনা বলেন? আমি যাই নাই, যাইতে পারিনি ব্যস্ততার কারণে। আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল, ওরা এসে বলল যে ধান কেটে জমিনে পানির উপর ভাসতেছে, এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না। ঠিক না ঠিক? সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো? বৃষ্টিটা কেন আসলো? বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু। আমরা তো মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা। 17,999টাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য। কার জন্য? আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না? কোরআন শরীফের 30 পারায় সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর। এবার আসেন বন্ধু, আরেকটা সূরা হলো, সূরার নাম সূরা ইনফিতর। কি? ইনফিতর। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন বন্ধু, আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছে। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলেছে আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে, আর একদিকে বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, বডিটা বানাইছে। এত আদরের বান্দাকে কষ্ট দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু
ইউযালিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? পছন্দ করেন না। আমার কথা বুঝবেন। আল্লাহ একদিকে বলেছেন আল্লাহ বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। ঠিক কিনা বলে? আজকে আপনারা দেখেন এই বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি? আরো জোরে বলেন। থামানোর ক্ষমতা কারো ছিল? আরো জোরে বলেন। এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম, এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো, শুনবেন। জুলুম যারা করেলা বন্ধ হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলে, জনম জনম কি দিও তোমার। বুঝেন নাই আমার কথা? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহ ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। যাবার জায়গা আছে? আরে জোরে বলেন না। এই দুনিয়াতে তো কোনো না কোনো কৌশলে কিন্তু একটা রাস্তা বের করা যায়। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ পালাতেও পারবে না। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও। এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে, অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু, আমি আপনাদেরকে বলছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলতেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে সে যে হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশে মেঘ জমেছে। মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন। কি দিয়ে? পাহাড়ের উপর দিয়ে বন্ধু হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে। আকাশে যখন মেঘ জমতে দেখলো, এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। এখন লোকটা বন্ধু আশ্চর্য হয়ে গেল। অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজটা আসতেছে, কোনো মানুষ নাই, ওই মেঘখণ্ড থেকে আওয়াজটা আসতেছে। হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন পড়া শুরু হলো, বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধু একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। ওই যে পথে পথে হাঁটতেছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, কি আশ্চর্য ব্যাপার, জীবনে যে গল্প শুনিনি, এমন ঘটনা দেখা তো তার দূরের কথা। মেঘখণ্ড থেকে শব্দ আসলো, অমুকের জমিনে পানি দাও। শব্দ আসতে দেরি রে, মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না। এটা রহস্য কি, কারণ কি বন্ধু? তিনি যখন চিন্তায় বিভোর হয়ে গেলেন, বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে, পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে নিচের দিকে নামতেছেন। তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন। দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে, এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে, এখানে বন্ধু ঠেকতেছে, আর আরেকজন বেলচা দিয়ে উঠাইয়া জমিনে পানি দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন বেলচা দিয়ে উঠিয়ে বন্ধু পানি দিচ্ছেন, তখন
ওই পথচারী প্রশ্ন করলো, তুমি কে গো, তোমার নামটাকে বলো না। কয় আমার নাম অমুক। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম। এবার ওনাকে বললেন, তোমার জীবনে কি এমন আমল করেছো আমাকে একটু বলো, যে আমি দেখতে পাইলাম মেঘ খণ্ড থেকে একটা বৃষ্টি আসার জন্য আওয়াজ শুনলাম, শুনতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে জমাট বাঁধতেছে, তুমি বেলচা দিয়ে উঠি উঠিয়ে পানি নিচ্ছ। সবচেয়ে বড় মজার খবর হলো, তোমার জীবনে কি এমন আমল করেছো, ও আওয়াজ আসতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আমাকে একটু বলো। এবার বন্ধু বলতে দেরি রে, এবার তিনি ডাক দিয়ে বললেন, আমার এই জমিনটার মধ্যে যে ফসলটা হয়, ফসলটা উঠানোর পরে আমি 3 ভাগে ভাগ করে, কয় ভাগে? আমি 3 ভাগে ভাগ করি, একটা ভাগ আমি কি করে দেই, আল্লাহর পথে খরচ করে দেই, দ্বিতীয় ভাগ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই, আর মাত্র একটা ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য রেখে দেই। আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত নাফরমান, জমিনে এত ভালো ধান হয়েছে, মানুষ আশেপাশে আলোচনা করছে, এটা প্রশংসা, কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? আরেকটা সমস্যা হলো, বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খায় কি খায় না? এখন দেখবেন নেট ছড়িয়ে দিয়ে পাখির কিসমতে মাছ পড়ে না, আছে না নাই? কিন্তু ওই বোকা জানে না, ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ উঠাইয়ে খাইতো, তার আমল নামায় সাদকার সওয়াব হইতো, পাখি রিজিকের কারণে আল্লাহ তারে আরো বাড়াই দিত। জোরে বলে। আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা, আমরা কি করি, জাবারে নিয়ে ঢুকাই, ঢুকানোর পরে আর বাহির করি না। আমরা যেমনি ঢুকাই তেমনি ফসলও বন্ধ নষ্ট হয়ে যায়। আপনার আমার বাড়ির আঙিনায় পেঁপে গাছ আছে না নাই? আছে। পেয়ারা গাছ আছে না নাই? আছে। পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা? বাহিরে একবারে ইনটেক, কিন্তু বাহিরটা কি একেবারে ইনটেক, কিন্তু বিকয়ে পোকা। কিন্তু বন্ধু এটার কারণ হলো, এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা। কারণ আল্লাহ যে অর্ডার করেছে, কি করেছে? এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছে, কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। মেঘখণ্ডকে অর্ডার করেছেন, আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবী দেশে তার ফসল বেঁচে গেছে। আর আপনার আমার ফসল 2 দিন পরে কেটে ঘরে উঠাবো, তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল? ধ্বংস করে দিল। নিশ্চয়ই এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে, ঠিক কিনা বলে? কারণ বন্ধু আমাদের ধান চালগুলো পবিত্র কাজে যায় না, আর কি ঠিক না বেটি? আবার আসেন বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলছেন, পৃথিবীতে তোমরা 2 ব্যক্তির সাথে কম্পিটিশন করো। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? 2 ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো গো। এই 2 ব্যক্তি কে গো? এই 2 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যিনি শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার আলো দিয়ে তিনি সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরীভূত করে দে। তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি বলে? আমাকে ডাকতেছে। আচ্ছা যান বন্ধুরে আমার, 2 নাম্বার হলো আরেকজন ব্যক্তি, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবীর আছে। আমাদের সমাজে দানবীর মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো, ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যিনি হালাল পথে উপার্জন করে পড়ে শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টিজনক কাজে ব্যয় করে। এখন আমরা 2 ব্যক্তির ধারে কাছেও যাই না। হক কথা বললে সমাজে তার কোনো দামই নাই। আর জোরে বলে আসেনি? আর যেই ব্যক্তি দান করে বন্ধু, আমরা ওই ব্যক্তির কাছে যাই না, আমরা মনে মনে চিন্তা করি, আমাদের দানটা মনে হয় দান করার কারণে ফসল কমে যাচ্ছে, অর্থ ফুরিয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এটা কি করা উচিত? আরো জোরে বলেন, এটা কি করা উচিত? এটা কখনোই উচিত নয়। আমরা নিজের জন্য রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা এতিমদেরকেও দান করব। আরো জোরে বলেন। আচ্ছা দাও না, স্লোগান দাও, দাও না, স্লোগান দাও। জিকিরের জন্য চাইতেছে।
জিকির করতাম একটু, আরে এটার লেগে তো মুই রাজি, একেবারে 100% রাজি। জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ও আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি তাকবীর বলেন, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের ছেলের আগমন টঙ্গীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথি সাহেবের ছেলের আগমন শুভেচ্ছার স্বাগতম, টঙ্গীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কে ও? ওর বাবা কোথায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ এই উনি দিয়েছেন। বুঝতে পারছি বুঝতে পারছি। মসজিদের কাজ কি এখন আর বাকি আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা মসজিদের জন্য নিচ্ছে এখন, এটার জন্য টাকা লাগবে। এই জায়গাটার কালেকশনের টাকা এখনো অবশিষ্ট মানে আরো বাকি আছে। ও এই জায়গাটা পুরোটা নিচ্ছে। ও, মানে টাকাটা এখনো সংগ্রহ হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মসজিদের এই জায়গাটা ছোট হোক এবং বড় হোক, পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ বানানোর জন্য সাহায্য করে, হেল্প করে, মসজিদ বানায় রে, আমার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বানাবে? জান্নাতে ঘর বানাবে। আরেকটা মজার খবর, এখন কিন্তু আমরা মসজিদে যাইতে চাই না, যাই কি চাই? আমরা কিন্তু মসজিদে যাইতে চাই না। বন্ধু, মসজিদে আমরা আসতে চাই না। আল্লাহর হাবিব আরো বলেছে, একজন মানুষ যত বেশি মসজিদে আসা যাওয়া করবে, ততবারের বিনিময় করে করে মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধু, মসজিদ এবং মসজিদ সংলগ্ন এরিয়া, মসজিদের সুবিধার্থে যখন জনগণ এটাকে ব্যবহার করবে, এটার জন্য সাদকায়ে জারি হিসাবে আপনার ছেলে সন্তান পৃথিবীতে কেউ দোয়া করলো না, কিন্তু আপনার এই ভালো কাজের যে প্রতিদান, এটা আপনার জন্য চলমান থাকবে। এটাকে আটকাতে পারবে না। পারবে কি পারবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমি যখন শহরে প্রথম আসলাম বন্ধু, শহরে আসার পরে সর্বপ্রথম কুমিল্লা বিশ্ব রোড জামে মসজিদে, কুমিল্লা বিশ্ব রোডে আমি খতিব হিসাবে দীর্ঘ 1 বছর যাবত আমি দায়িত্ব পালন করেছিলাম। তখন ছিল একেবারে বেড়ার ঘর। কিসের ঘর? একেবারে ভাঙ্গা বেড়ার ঘর। ওই গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত করলো, গাজী সুলাইমানকে ইনভাইট করলে হয়তো আমাদের মসজিদটা হয়ে যাবে। আমি যাওয়ার পরে চিন্তা করলাম কি করব বন্ধু। এবার মসজিদে যখন চলে গেলাম, যাওয়ার পরে সবার সাথে কথা বলতে 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 এবার মসজিদটা বাড়াইতে হলে, বড় করতে হলে জায়গা লাগবে। কি লাগবে? কথা বলেন না। কার সাথে কথা বলবে কি ভাই? আর বাবা লাইনে আছে কি? এই মুহূর্তে কল দিচ্ছে, একটু কথাগুলো শুনবে, সবাইকে সালাম দিবে। ও আচ্ছা, এটা দাও না, দাও মাইক্রোফোনটা দাও, একটু কথা বলো।
আলহামদুলিল্লাহ, আমাদের অধিবেশনের কাজ ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ চলতেছে এবং চলবে। কোরআনের কথা যতক্ষণ পর্যন্ত চলবে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীর একটা কথা বলতেন যে বাবা সর্বগরিত লেপলেন ওনারা কাঁচা রাখেন দিতেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রায় সর্বশেষের দিকে আর অল্প সময় আপনাদের মাঝে কথাবার্তা হবে। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের মসজিদের সভাপতি সাহেবের ছেলেন জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাহেব ছোট করে কিছু কথা বলবে, সবাইকে শোনার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাজ্জাদ রহমান তুহিন। যিনি এত অক্লান্ত পরিশ্রম করে বলো। এত সুন্দর একটি মসজিদ দাবুটি পাড়া সমাজবাসীকে নির্মাণ করেছে, উনার আয়ু কামনা করছি। তিনি হলেন আমার বাবা মোহাম্মদ শাহজাহান সরকার। হ্যাঁ বলো। তিনি এ মসজিদের ছোট বড় সকলকে সালাম জানাইছেন। আরেকটি কথা না বললেই নয়, মসজিদে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতি আমার বাবা মোহাম্মদ শাহজাহান সরকার। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা যেন এ মসজিদে সৎ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে। গাবুটি সরকার বাড়ি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নাও, ছাড়াও, তুমি ছাড়াও। সম্মানিত উপস্থিতি, আসলে একটা কথা বলি, সে তো ছোট্ট বাচ্চা, সে যে এতটুকু কথা বলতে পেরেছে বলেছে, এটা আসলে আমি মনে করি আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য এটা আসলে বিশেষ একটা নিয়ামত। কারণ বড়রাও তো অনেক সময় এত লোকের ভিড়ে এসে কথা বলতে পারে না, ভয় পায় না, কিন্তু সেই কথা বলেছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে, তার বাবার জন্য, তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহর ঘর মসজিদ বা মসজিদের কাজ, এটা কিন্তু আল্লাহর পছন্দের বান্দা ছাড়া হয় না। কি হয় না? পছন্দের বান্দা ছাড়া হয় না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাদের মধ্যে সর্বপ্রথম কে আছেন যে হুজুর এই জায়গার, মসজিদের জায়গার জন্য আমি আমার জায়গা থেকে একটু হেল্প করব? সর্বপ্রথম বলেন। আপনার সাধ্য অনুযায়ী, এখানে কাউকে প্রেসার ক্রিয়েট করব না আমরা। একজন ব্যক্তি যেহেতু মসজিদ করতেছেন, আল্লাহ তাকে আরো বেশি বাড়িয়ে দিবেন, কিন্তু আপনারাও যখন সবাই সহযোগিতা করবেন, তখন আপনাদের মধ্যেও কিন্তু অন্যরকম একটা প্রশান্তি আসবে যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকুই সম্ভব হয়েছে আমরা কি করেছি? হেল্প করার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? যার যার জায়গা থেকে, এখানে কোনো প্রেশার নাই, যার যার জায়গা থেকে যে হুজুর আমি এটুকু দিব, বলেন। টাকা পয়সা যার যার যাই আছে, এগুলো কিন্তু কিছুই কিন্তু আপনার আমার সঙ্গে যাবে, কিচ্ছু নিতে পারবো না। যেটাকে ইংলিশে বলা হয় ডেড। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। ঠিক কিনা বলেন? যখন এটা চলে যাবে, আমি যদি বলি আই উইল ডেড, আমি কি হব? মৃত। এখন জীবিত এবং মৃত, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য কোথায়? দেহের মধ্যে যতক্ষণ পাখিটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, দেহ থেকে পাখিটা উড়াল মেরে চলে যাবে অচিন দেশে, তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা হলো মরহুম। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। যারা বলেছেন আত্মা, তারা সঠিক উত্তর দিয়েছেন। যারা বলেছেন দেহ, তারা না বুঝতে পারেননি, বলে ফেলেছেন। যেহেতু মানুষের আসল সত্তা তার আত্মা, এখানে কি আত্মাটাও থাকতে হবে নাকি শুধু দেহটাই থাকলে চলবে? আত্মাটা, যেটাকে আমরা এক ভাষায় বলি মনোযোগ। কি বলি? মনোযোগ। আপনার আমার যদি মনোযোগ না থাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে আমরা কি সফল হতে পারবো? কথা বলেন, সফলতা অর্জন করতে পারবো? পারবো না। এখানে কেন এসেছেন?
জীবনের গুণাগুলি থেকে যেন মুক্তি পাই। আমরা এসেছি আমাদের আপন স্বজন যারা কবরে, তাদের কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আযাবটা মুক্ত করে দেয়। অনেকের আবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, স্বপ্ন যেন আল্লাহ পূর্ণ করে দেয় বিভিন্ন উসিলায়, তাই না? এর মধ্যে সবচেয়ে বড় উসিলা হলো, সবচেয়ে বড় আপনার আমার কাছের যে উসিলাটা, সেটা হলো একজন হক্কানি আলেম। আমার কথা না তো, এটা আমি বলিনি, বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমার মন গড়া কোনো কথা নাই এখানে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দোকানপাটে বসে বসে গল্প করার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য, হাট বাজার সৌমনিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কিন্তু আল্লাহ জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে, এটাকে নিয়োজিত রাখার জন্য। এর মধ্যে নিয়োজিত রাখতে হলে প্রথম কাজটা কি বলবো? প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর জিকির রাখার, নিয়োজিত রাখার জন্য। তবে আল্লাহর হাবিব একটা সুন্দর সমাধান দিয়েছেন। এর মধ্যে সমাধান, সুন্দর সমাধানটা হলো আপনার, আল্লাহ রাসূল বলেছেন জবান দিয়ে জিকির করা যায়। ওই যে বলেছে আরেকটা মানুষ আছে যেটার নাম হলো বাংলা ভাষায় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল। এই যে আত্মাটা আছে, এই আত্মা, জবান এবং আত্মায় দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির, সবচেয়ে প্রিয় জিকির। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা কিন্তু জিকির। কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য আদেশ করা, কাউকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করা। তাহলে আমি কি এখানে বসে জিকির করব না? জিকির হলো স্মরণ করা। কি করা? কাকে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা সব সময় স্মরণ রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যা কিছু আমরা পেয়েছি, প্র্যাকটিক্যালি সব পেয়েছি রাসূলের কাছ থেকে। কথা বলেন? হ্যাঁ, নামাজ রাসূলের কাছ থেকে না? এই ট্রেনিং কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। তো সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহকে ভালোবাসলেই তার ঠিকানা হয়ে যায় জান্নাত। কি? আর রাসূলকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হয় না। আর আল্লাহকে যিনি ভালোবাসতে পারবে না, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অবর্ণনীয় কষ্টের জায়গা, অবর্ণনীয় যন্ত্রণার জায়গা। এই জায়গাতে যেতে কেউ চায়? আমরা কি কেউ চাই? আমরা কেউ চাই না সেই জায়গায় যাইতে, তারপরেও কিন্তু যেতে। এখনকার মানুষ, আশ্চর্য লাগলো, আপনার ক্রিকেট খেলা, কি খেলা? একজনে দে, আমি বাংলা ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় একজনে দে ইডা, আর একজনে খাড়ায় থেকে দে ফিডা। না ভুল বললাম? একজনে কি দেয়? আর একজনে দেয়। এখানে কি আছে? ইডা আর ফিডা। এখানে কিছু আছে? হ্যাঁ, আপনি আজকে যাই দেখেন অনেক মানুষ এশার নামাজও পড়ে নাই। আই এম শিওর। তা কি ভুল বললাম? আরে জোরে বলেন না। এই ক্রিকেট খেলা কি আমাদের জন্য, মুসলমানের জন্য হালাল? হালাল। কে কে খেলছে? কি এটা কি হিন্দু, খ্রিস্টান, মুসলমান? ইহুদি না? ইহুদি। দেখেন না ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে ইহুদিরা, ওরাই তো খেলছে আজকে। এরা কি ইমানদারদের বন্ধু না শত্রু? আরে ভাই একটু বুঝেন,
চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান পরার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, মা বাবার সাথে আচরণের স্টাইল ইহুদিদের স্টাইল। অথচ আল্লাহ কোরআনে কি বলে? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তারা মুসলমানের রক্ত খেতে পছন্দ করে, মুসলমানকে ধ্বংস করতে পছন্দ করে। আপনারা সবাই জানেন, আপনারা কি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন নাকি ইয়াজিদকে? কাকে ভালোবাসেন? ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসেন না? কেন ভালোবাসি? ওরা রাসূলের কলিজার টুকরা। কি? ওরা রাসূলের কলিজার টুকরা। আমাদের জন্য বড় নিয়ামত। আমাদের জন্য কি বড় নিয়ামত? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যে যুবকেরা আজকে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে এসেছে, তাদের জন্য গুড নিউজ। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কিন্তু চাইলেও কি জান্নাত সহজে পাওয়া যাবে? চাইলেও জান্নাত সহজে পাওয়া যাবে না। আবার সহজে পাওয়া যাবে যদি ঈমানটাকে মজবুত করে, আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অতিক্রম করতে পারি। তাহলেই কিন্তু আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আর বিশেষ করে প্রকৃত মুমিন কখনোই জান্নাতের আশা ইবাদত করে না। যিনি জান্নাতের মালিক, মালিককে খুশি করার জন্য কাজ করে। ঠিক না ঠিক? আমরা আজকে এসেছি আমরা আমাদের মালিককে খুশি করার জন্য। মালিক যখন খুশি হবে, জান্নাত তো নয়, দুনিয়া আখিরাত পুরোটাই আপনার গোলাম হয়ে যাবে। গোলাম বানাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করেন? আরো জোরে। আজকে আপনাদের এই মসজিদের উদ্যোগে কিন্তু আজকে টঙ্কি পূর্বপাড়া গাবউদ্দিন সরকার বাড়ি সৌদ আল বকর জামে মসজিদের উদ্যোগে কিন্তু আজকে ষষ্ঠ ওয়াজদার মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই না? আরো জোরে বলেন, আরো জোরে। এই মাহফিলের উদ্যোগে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় জান্নাতের বাগান, যেটা আপনাকে যদি দুনিয়াতে ভালোবাসেন সে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই মসজিদের উদ্যোগে আজকে জান্নাতের বাগান আপনারা আরেকটা অস্থায়ীভাবে সাজিয়েছেন। আপনাদের জন্য নিয়ামতের কোনো শেষ নেই। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? আমি আজকে শিরোনাম করেছি কি মনে আছে? ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি হতে হবে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু। সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে দুই নম্বরে কি বলেছেন? অকানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে আল্লাহকে। বলেছেন কে? আপনি 100% ঈমানদার হওয়ার পরে আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহুমুল বুশরা। তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই পুরস্কারটা পেতে চাই। একটা করতে গিয়ে কিন্তু আরেকটা ভোলা যাবে না। আরো জোরে বলেন, যাবে? এই মসজিদ যে করছেন এটা আপনাদের টাকায় হইছে না? কথা কয় না। আপনারা সবাই এলাকাবাসী, গ্রামবাসী, বড় ছোট, কেউ বড় কেউ ছোট, কেউ কম কেউ বেশি, টাকা পয়সা দিয়ে মসজিদ বানান নাই? বানাইছেন না? তো এই মসজিদ যে বানাইছেন কিসের আশায়? আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। এবং পরকালের জন্য সবচেয়ে বড় একটা বাজার হলো এই কাজ করো। পৃথিবীতে যেমন হাট বাজার, বাজার না করলে সংসার চলে না, ঠিক তেমনি আপনি পরকাল বর্জকী জীবনটাও কিন্তু আপনি বাজার ছাড়া চালাতে পারবেন না। এর মধ্যে প্রথম বাজার হলো আপনার ঈমান, দ্বিতীয়ত হলো কি? আমল। ঈমান আমল, এই দুইটা যখন আপনার ঠিক থাকবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সফল হয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ হইলে হবে? কবরে যে যাবেন, কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছেন?
এই দুনিয়াতে কিন্তু মানুষকে ফাঁকি দেই আমরা, দেই না? মানুষের অগোচরে কত অন্যায় করি। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানের চৌরাস্তায় যদি একটা সিসি ক্যামেরা লাগায় আমরা ভয়ে থরথর করে কাঁপি, কিন্তু আমাদের দুই কাঁধে যে দুইটা সিসি ক্যামেরা আছে সেটা তো আমরা জানিই না, ভুলেই গেছি। ঠিক না ঠিক? আরে জোরে, কে রামান কাঁদিনি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? বাস্তব কথা না? আমরা যাইতে হবে কি হবে না?